31শে জুলাই রোজ বুধবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কামিকা একাদশী। এখন আমি কামিকা একাদশীর মাহাত্ম্য এবং পরের দিন পালনের সময় বলে দেব। আপনারা সকলে মাহাত্ম্য শ্রবণ করুন। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রহ্ম বৈতর্ব পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভগবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এ প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করছি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্যের পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনেও সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। অর্থাৎ এই ব্রত পালন করলে সাগর এবং নদী যুক্ত, সাগর, নদী এবং অরণ্য যুক্ত কোনো জায়গাও যদি কাউকে দান করা হয়, তার থেকেও বেশি পুণ্য পাওয়া যায় এই ব্রত পালন করলে। এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতা জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মান্তর সমস্ত পাপক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন এবং জল অর্পণ করেন তিনি সমস্ত পাপ থেকেই মুক্ত হয়ে যায়। অর্থাৎ এখানে বলা হয়েছে একাদশীর দিনে যে তুলসী গাছে জল অর্পণ করবে বা তুলসীকে দর্শন করবে সেটিও অনেক পুণ্য হয়ে থাকবে। হে কৃষ্ণ ভক্তি প্রদায়নী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত ও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না, তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশী মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপাপ পুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করবেন, তিনিও শ্রদ্ধা সহকারে
শ্রবণ করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করবেন। হরে কৃষ্ণ। তাই সকলের একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। এখন আমি পরের দিন একাদশীর পালনের সময় বলে দিচ্ছি। বাংলাদেশের সময় 5টা 34 থেকে 9টা 45, পশ্চিমবঙ্গ 9টা 29 মধ্যে, দিল্লি 5টা 43 থেকে 10টা 12 পর্যন্ত, মুম্বাই 6টা 15 থেকে 10টা 34, পুনে 6টা 12 থেকে 10টা 31, নাগপুর 5টা 47 থেকে 10টা 9, চেন্নাই 5টা 54 থেকে 10টা 8, উড়িষ্যা 5টা 21 থেকে 9টা 42, বিহার 5টা 16 থেকে 9টা 42, ঝাড়খণ্ড 5টা 18 থেকে 9টা 42, ছত্তিশগড় 5টা 36 থেকে 9টা 57, মণিপুর 4টা 42 থেকে 9টা 7 পর্যন্ত, মিজোরাম 4টা 48 থেকে 9টা 12, সিকিম 4টা 59 থেকে 9টা 27 পর্যন্ত, হিমালয় 5টা 19 থেকে 9টা 55 পর্যন্ত, অরুণাচল প্রদেশ 4টা 33 থেকে 9টা 2 পর্যন্ত, উত্তরাখণ্ড 5টা 31 থেকে 10টা 3 পর্যন্ত, বৃন্দাবন 5টা 42 থেকে 10টা 11 পর্যন্ত। সকলেই অবশ্যই একাদশী রাখবেন এবং একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, হরে বল।